নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় যে সকল ব্যক্তির ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের 2024 বছর গ্রহেদের অবস্থান জনিত কারণে কেমন থাকবে। এটি মূলত ধনু রাশি অথবা ধনু লগ্নের জন্য প্রযোজ্য। তাদের জন্মছকের আমরা আলোচনা করব 2024 বছর এই পুরো 12টি মাস তাদের হেলথ, কেরিয়ার, এডুকেশন, রিলেশনশিপ এই জায়গাগুলো রাশিফলের কী ইঙ্গিত করছে এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে আমি আমার প্রত্যেকটি আলোচনার মধ্যে একটি বিষয় আমি বেশ গুরুত্ব দিয়ে থাকি, যে এই যে আমরা আলোচনা করি এটি সার্বভৌমিক আলোচনা। এই আলোচনা আমরা স্পেসিফিকভাবে আমরা বলতে পারি না যে আপনার এই বছরে এমনটাই হবে, আমরা একটা অনুমান করতে পারি। এই কথাটি কেন বললাম, তার কারণ এই রাশিফল এটি সার্বভৌমিক বিচার। আপনি যখন স্পেসিফিকভাবে আপনার কোনো বিষয়বস্তুকে বুঝতে যাবেন তখন কিন্তু আপনি শুধু রাশিফলে আটকে থাকবেন না, আপনার প্রয়োজন আপনার জন্মপত্রিকাটাকে বিচার করানো। আপনি যে নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করেছেন সেই জন্মগ্রহণকালীন সময়ে যে আপনার জন্ম ছক তৈরি হয়েছে সেই জন্মছককে দেখতে হবে, সেই গ্রহেদের অবস্থানগুলো কী, এবং দ্বিতীয়ত আপনার জন্মছকে এবারে কী গ্রহের দশা চলছে, সেই গ্রহের দশা কি আপনার জন্য বেনিফিশিয়াল না মানে অশুভ থাকছে। যদি ভালো হয় তাহলে ভালো ফল হবে, এবং যদি অশুভ থাকে তাহলে অশুভ ফল হবে। ঠিক আছে, এটি হলো স্পেসিফিক বিচার। আপনার যে কোনো জ্যোতিষকে দিয়েই আপনি আপনার জন্মপত্রিকাটাকে বিচার করালে আপনি আপনার বর্তমান অবস্থাটাকে বোঝার চেষ্টা করতে পারবেন, এবং আগন্তুক দিনে আপনি কতটুকু সুযোগ সুবিধা পাবেন, গ্রহেদের সাপোর্ট বা সামনের যে দিনগুলো এগুলো আপনার কতটুকু স্কোপ থাকবে জীবনের উন্নতির জন্য, এ বিষয়ে আপনি জানতে পারবেন। কেমন? আর যদি রাশিফলের কথা বলি, এই বিষয়টা আমি বলছি ধনু রাশির জন্য উল্লেখ করে যে কেমন থাকবে এই বছর আপনাদের। আমি না, যে কোনো জ্যোতিষ যখন বাৎসরিক রাশিফলের কথা আলোচনা করে তখন মূলত 4টি গ্রহের উপরে ভিত্তি করে কেন্দ্র করে আলোচনা করে বৎসরের রাশিফল। তার কারণ প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট মেয়াদের জন্য একটি ভাবে অবস্থান করে। তো যদি আমরা বছরের কথা বলি তাহলে দেবগুরু বৃহস্পতিকে আমরা খুব বেশি গুরুত্ব দিই, কারণ বৃহস্পতি গ্রহ 12 থেকে 13 মাস একটি রাশিতে অবস্থান করে। এবং রাহু গ্রহকেও আমরা গুরুত্ব দিই, কেতু গ্রহকে গুরুত্ব দিই, কারণ রাহু কেতু 18 মাস অবস্থান করে। এবং শনিকে গুরুত্ব দেওয়ার কারণ শনি 2.5 বছর একটি রাশিতে অবস্থান করে। তাহলে ভাবুন, এই 4টি গ্রহ এক একটি রাশিতে 12 মাস, 18 মাস এবং 2.5 বছরের জন্য অবস্থান করে ব্যক্তির জীবনে কোনো স্পেসিফিক ঘটনাকে সৃষ্টি করতে পারে। সেটা ভালো রূপও হতে পারে বা মন্দ রূপও হতে পারে। ঠিক আছে, এই বিষয়কে আমরা আজকে আলোচনা করব। দেখব বৃহস্পতি কোথায়, রাহু কেতু কোথায় এবং শনি কোথায় থেকে কি ফল দিচ্ছে ধনুরাশির ব্যক্তি জন্মছকে। এবার দেখুন, ধনুরাশির জন্মছকে বৃহস্পতি এমনিতেই তাদের রাশির অধিপতি। এমনিতেই ধনুরাশির জন্মছকে বৃহস্পতি তাদের প্রথম ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি। যখন আপনারা জ্যোতিষকে দিয়ে জন্মছক বিচার করাবেন তখন দেখবেন যে বৃহস্পতি গ্রহ আপনাদের ফার্স্ট লর্ড এবং ফোর্থ লর্ড। তো ফার্স্ট লর্ড হওয়াতে আপনাদের হেলথ, আপনাদের বডি, আপনাদের এপিয়ারেন্স, আপনাদের জীবনের উন্নতি এগুলোকে দেখছে, এবং ফোর্থ লর্ড হওয়াদের আপনাদের অচলা সম্পত্তি, আপনাদের মানসিক শান্তি এইগুলোকে দেখুন। দুটি কিন্তু খুব প্রয়োজনীয় বিষয়। এবার এই বৃহস্পতি কোথায় থাকছেন? পঞ্চম স্থানে থাকছেন আপনাদের জন্মছকে। প্রায় বিগত 1 বছর ধরেই আপনাদের পঞ্চম স্থানে থাকছেন, এটি শুভ ফল দিচ্ছে আপনাদেরকে। এবং 2024 এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহ পঞ্চম স্থানেই কিন্তু থাকবেন, পঞ্চম স্থানে। এবার পঞ্চম স্থান আমরা সবাই জানি যে এটা ত্রিকোণের স্থান। এই স্থানে বৃহস্পতি গ্রহ খুব শুভ ফল দেয়, কারণ বৃহস্পতি পঞ্চমের কারক, এবং পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান ব্যক্তির জীবনের বিদ্যা, বুদ্ধি, ব্যক্তির জীবনের উন্নতি, ব্যক্তির জীবনের ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা এগুলোকে বৃদ্ধি করবে। ঠিক আছে, এবং বৃহস্পতি আপনাদের জন্মছকে লগ্নপতি, আপনার বডি, এবং পঞ্চম স্থান থেকে আমরা বিদ্যা বিচার করি। তাই এই সময়টা আপনাদের জন্মছকে বিদ্যা আহরণের জন্য ভালো সময়, হায়ার এডুকেশন কমপ্লিট করার জন্য ভালো সময়, কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য ভালো সময়। এবং পঞ্চম স্থান থেকে আমরা ব্যক্তির জীবনে ক্রিয়েটিভিটি, ব্যক্তির জীবনের সৃজনাত্মক শক্তি, সৃষ্টি এগুলাকে দেখি। তো আপনি এই সময়টা আপনার মধ্যে যে কোনো জিনিসকে সৃষ্টি করা, সৃজন করা, তৈরি করা, এই জিনিসগুলো আপনার মধ্যে বেশি রূপে থাকবে। কারণ পঞ্চম স্থান ব্যক্তির জীবনের এক প্রকার ক্রিয়েটিভিটিকে রিপ্রেজেন্ট করে, এবং বৃহস্পতি আপনার সেলফকে, তো আপনার সেলফ ক্রিয়েটিভিটির হাউসে বসা, তো কোথাও না কোথাও আপনার মধ্যে নিত্য নতুন জিনিসকে আবিষ্কার করা, বা আপনি যে পুরনো কাজগুলো করছেন সেই কাজের মধ্যে একটা নতুন অ্যাপ্রোচ রাখা কোথাও না কোথাও আপনার মধ্যে এগুলো দেখা দেবে। দ্বিতীয়ত পঞ্চম স্থান বিদ্যাকে রিপ্রেজেন্ট করে, তাই পড়াশোনার জন্য সময়টা ভালো, হায়ার এডুকেশনের জন্য সময়টা ভালো, এগুলো ভালো দেখা দেয়।
এবং পঞ্চম স্থান থেকে আমরা সন্তান উৎপত্তির কথা বলি। তো বিগত 1 বছর ধরেই যে সময় চলছে এটা সন্তান পক্ষের জন্য প্রায় ভালো সময়, সন্তানের সাথে ভালো সম্পর্কের সময়, এবং যারা সন্তান সম্ভবা বা যারা সন্তান নেবেন বলে ভাবছেন তাদের জন্য সময়টা ভালো বলা যায়। এবার দেখুন, এই বৃহস্পতি পঞ্চমে বসে আছেন চতুর্থপতি হয়ে। তো চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির অচলা সম্পত্তি। তো পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের আনন্দ ফুর্তি। তো আপনার এ সময়টা কোথাও না কোথাও বৃহস্পতির এই অবস্থানে অচলা সম্পত্তিতে বৃদ্ধি, মানসিক শান্তির মধ্যে এক প্রকার বড়োত্তরি, বা যে কোনো আটকে থাকা কাজকে উন্নতি করা, আটকে থাকা কাজকে আবার নতুন করে শুরু করার যোগ বলা যায়। এবার এই যে বৃহস্পতি, এই বৃহস্পতি পঞ্চমে বসে তার পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টির প্রভাব দেবে। প্রথমেই বললাম বৃহস্পতি পঞ্চম স্থানে বসে আপনাদের হেলথকে ভালো করবে, এডুকেশন দেবে, সন্তান উৎপত্তির জন্য ভালো সময় এবং বিদ্যা বুদ্ধির জন্য ভালো। এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা সে নবম স্থানকে দেবে। এবার দেখুন, বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি, এই পঞ্চম দৃষ্টিটাও কিন্তু বিদ্যার দৃষ্টি। এই পঞ্চম দৃষ্টিটাও কিন্তু ব্যক্তির জীবনের সৃজনাত্মার দৃষ্টি। পঞ্চম দৃষ্টিটা ব্যক্তির জীবনের সৃষ্টির দৃষ্টি। এই দৃষ্টি কোথায় পড়ছে? নবম স্থানে। নবম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির ধর্ম। নবম স্থান থেকে বিচার করি ব্যক্তির আদর্শ, ব্যক্তির নৈতিকতা। তো নৈতিকতার জায়গাতে, ধর্মের জায়গাতে পিতার স্থানে সৃষ্টির দৃষ্টি পড়ছে। তো কোথাও না কোথাও আপনার এই সময়টা মানে উচ্চশিক্ষার জন্য ভালো বলা যায়, বা তীর্থ ভ্রমণের জন্য ভালো বলা যায়, গুরু দর্শনের জন্য ভালো বলা যায়, জীবনের উন্নতি প্রগতি এগুলোর জন্য ভালো বলা যায়। কারণ নবম স্থান থেকে আমরা ধর্মকে বিচার করি। আপনি ধর্ম, আপনার যে ধারণ, আপনি যে নীতিটাকে ধারণ করে আছেন, সেই ধারণটার মধ্যে কতটুকু সত্য আছে, সেই ধারণটার মধ্যে কতটুকু নৈতিকতা আছে, আদর্শ আছে, এটা নির্ভর করবে নবম স্থানে কোন গ্রহের দৃষ্টি। তো নবম স্থানে আপনাদের বৃহস্পতির দৃষ্টি পড়ছে এপ্রিল মাস পর্যন্ত 2024-এর। তো কোথাও না কোথাও এটা ভ্রমণের জন্য ভালো সময়, কোথাও না কোথাও গুরু ভক্তির জন্য ভালো সময়, কোথাও না কোথাও এই সময়টা আপনার ধর্ম, আদর্শ, গুরু ভক্তি ইত্যাদির জন্য একটা ভালো সময় বলা যায়। একটা উন্নতি পাবেন, একটা প্রগতি পাবেন, সুযোগ সুবিধা পাবেন, এগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছেন? একাদশভাবে। একাদশ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির রোজগার, আয়, ব্যক্তির জীবনের প্রফিটেবিলিটি, গেইনস, এবং সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি পঞ্চম স্থান থেকে দৃষ্টি দিচ্ছে। তাই কোথাও না কোথাও আপনার বিদ্যা বুদ্ধির সাহায্যে, আপনার এডুকেশনের যে গুণ, সেটার সাহায্যে আপনি অর্থ রোজগার করতে পারবেন। কারণ একাদশ স্থান থেকে আমরা গেইনস বিচার করি, রোজগার বিচার করি, সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি। তো বৃহস্পতি কিসের কারক? বৃহস্পতি জ্ঞানের কারক, বৃহস্পতি ভক্তির কারক, এবং বৃহস্পতি পঞ্চম স্থানে বসে বিদ্যাকে আরও বেশি ইনহ্যান্স করছে। তো কোথাও না কোথাও বিদ্যা বুদ্ধির সাহায্যে, কোথাও না কোথাও আপনার নলেজের সাহায্যে, জ্ঞানের সাহায্যে রোজগার উন্নতি, আয় উন্নতি এগুলো পাওয়ার কিন্তু যোগ থাকছে। একইভাবে বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছে? লগ্নভাবে, নিজের মূল ত্রিকোণ রাশিতে। বৃহস্পতি যখন লগ্নে দৃষ্টি দেয়, লগ্ন মানে আমি, আমার সেলফ, আমার বডি, আমার অ্যাপিয়ারেন্স, তো কোথাও না কোথাও আপনার মধ্যে গুরুতুল্য যে গুণ সেগুলো দিয়ে দেয়। গুরুতুল্য গুণ অর্থাৎ আপনার মধ্যে দয়া, করুণা, মায়া, স্নেহ, হ্যাঁ, দয়া, করুণা, মায়া, স্নেহ এবং জ্ঞান, ভক্তি, আদর্শ, নৈতিকতা এগুলো আপনার মধ্যে দেবে, শারীরিকভাবে সুস্থ রাখবে। তো এই হলো গিয়ে এপ্রিল মাস পর্যন্ত। এবার বোঝার বিষয়ে, মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। 2024-এর মে মাসের 1 তারিখ বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে আসতে চলেছে। ওই সময়টি কিন্তু একটু অসুবিধা থাকবে। কতদিনের জন্যে? প্রায় 1 বছরের জন্য। অর্থাৎ এখনও যে আমরা জানুয়ারি মাসে বসে আছি 2024, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে শুভফল দিচ্ছে, এই যে কথাগুলো আমি বললাম, কিন্তু মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতি গ্রহ রাশি সঞ্চার করছেন ষষ্ঠভাবে। কতদিনের জন্য? 1 বছরের জন্য, অর্থাৎ 2025-এর মার্চ, এপ্রিল পর্যন্ত। তো এই যে 1 বছরের জন্য বৃহস্পতি গ্রহ ষষ্ঠভাবে আসবে মে মাসের 1 তারিখ থেকে, তখন কিন্তু একটু অসুবিধা করতে পারে। এই জায়গাটা একটু খেয়াল করার বিষয়। বৃহস্পতি ষষ্ঠে আসবে কে? লগ্নপতি এবং চতুর্থপতি হয়। তো হঠাৎ করে দেখবেন হেলথজনিত সমস্যা, লিভারজনিত প্রবলেম, হ্যাঁ, গ্যাস্ট্রিক প্রবলেম, বা যত ধরনের যে ডাইজেশন প্রক্রিয়া এগুলোর মধ্যে সমস্যা আসতে পারে, মাথায় পেইন হতে পারে, রোগ ব্যাধির মাত্রা বাড়তে পারে, এবং হঠাৎ করে জীবনের উন্নতির পথে বাধা আসতে পারে। কারণ বৃহস্পতি আপনার জীবনের উন্নতি, বৃহস্পতি আপনার জীবনের বৃদ্ধি, বৃহস্পতি আপনার জীবনের যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষিতা এগুলো, এই বৃহস্পতি লগ্নপতি হয়ে আপনার বডিকে রিপ্রেজেন্ট করে সে ষষ্ঠভাবে, অর্থাৎ রোগ, ঋণ, শত্রুর ঘরে বসতে চলেছে। তো কোথাও না কোথাও রোগ বাড়তে পারে, ঋণ করতে পারেন আপনি, এবং শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন। কতদিন পর্যন্ত? 2024-এর মে থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, এই জায়গাটাই বিশেষ সতর্কতামূলক। এবং চতুর্থপতি বৃহস্পতি হয়ে ষষ্ঠে থাকবে। তো কোথাও না কোথাও মনের মধ্যে অশান্ত, মনের মধ্যে শান্তি ভগ্ন,
এবং কোথাও কাজ মনস্থির করতে পারবেন না কাজের জন্য, মনটা সবসময় উদাসীন থাকবে, ঠিক আছে, এগুলো বলা যেতে পারে। ঘরের এনভায়রনমেন্টটা একটু দুর্বল থাকবে এই মে মাসের 1 তারিখ থেকে, কারণ চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে যাবে এবং বর্তমানে রাহু চতুর্থ স্থানে আছেন। তো রাহু জেনারেলি ডিস্টার্বকে রিপ্রেজেন্ট করে, রাহু ইলিউশনকে রিপ্রেজেন্ট করে, রাহু ভ্রমিতকে রিপ্রেজেন্ট করে। বর্তমানে রাহু চতুর্থ স্থানে আছেন, কিন্তু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত পঞ্চম স্থানে থাকায় রাহুর এই জায়গাতে খুব বেশি প্রভাব খাটবে না। কিন্তু যবে থেকে বৃহস্পতি ষষ্ঠভাবে আসবে তখন রাহু থাকবে চতুর্থে। তো চতুর্থের রাহু তখন কোথাও না কোথাও অশুভতার বৃদ্ধি করবে, কারণ রাহু বসে আছে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান। তাই বৃহস্পতি নিজের ঘরকে খারাপ করতে দেবে না, সে মানসিকভাবে শান্তি থাকবে এবং ব্যক্তির হেলথটাকে ঠিক রাখবে। কিন্তু যেই বৃহস্পতি ষষ্ঠভাবে আসবে, কথাটি বুঝার, যে বৃহস্পতি মে মাসের 1 তারিখ ষষ্ঠভাবে আসবে এবং রাহু অলরেডি চতুর্থ স্থানে আপনাদের বসা, কেতু দশমে বসা, তখন কোথাও না কোথাও বৃহস্পতি ষষ্ঠে আসায় রাহু চতুর্থে থাকায় আপনাদের মানসিক অশান্তি, মায়ের সাথে সমস্যা, অচলা সম্পত্তিতে বাধা, আপনি কোথাও প্রপার্টি কিনতে যাচ্ছেন সেই জায়গায় ঝামেলা ফাঁসবেন এবং কোনো কাজ আপনি করতে চাইলে বাড়িতে বা আপনার প্রপার্টিতে সেই কাজের মধ্যে সমস্যা আপনি অনুভব করবেন, প্রপার্টিজনিত সমস্যা এগুলো আপনি অনুভব করবেন, ঠিক আছে, অচলা সম্পত্তিতে অসুবিধা, হেলথজনিত সমস্যা এগুলো কিন্তু অনুভব আপনাকে করতে হতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে দশম স্থানে, কার্যক্ষেত্রটাকে মোটামুটি ভালো রাখার চেষ্টা করবে, কাজের মধ্যে অসুবিধা আসবে, ডিফিকাল্টিস আসবে, অসফলতা দেখতে হতে পারে, কিন্তু তথাপি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দশম স্থানে পড়ায় আপনি চাইবেন যথেষ্ট পরিমাণে কাজটাকে ধরে রাখতে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ায় রোগের জন্য, ক্ষয়ক্ষতির জন্য, ঋণের জন্য আপনাকে অর্থ ক্ষতি হতে পারে, আপনাকে খরচ, ব্যয় ইত্যাদির সম্মুখীন হতে পারে। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়বে ধনস্থানে, ধনস্থান অর্থাৎ ফাইন্যান্সের জায়গা, 7, 8, 9 ফাইন্যান্সের জায়গায় বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে। তাই কোথাও না কোথাও ঋণ থেকে, কোথাও না কোথাও নানান ঝড়ঝাপটার মাধ্যম দিয়েও, পরিশ্রমের মাধ্যম দিয়ে, হার্ডওয়ার্কের মাধ্যম দিয়েও আপনি রোজগার করতে পারবেন। কেন? কারণ বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে ধনস্থানে। ধনস্থান থেকে আমরা কি বিচার করি? আপনার ফাইন্যান্স, আপনার রোজগার করার পরে যে অর্থ আমরা সঞ্চয় করি, এই জায়গাতে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। নবম দৃষ্টি মানে ভাগ্যের দৃষ্টি। তো কোথাও না কোথাও বৃহস্পতি ষষ্ঠে বসে থাকবেন। দেখুন, তো বৃহস্পতি ষষ্ঠে বসে, ষষ্ঠ স্থান থেকে আমরা কি বিচার করি? শত্রু। তো আপনি শত্রুর মধ্যে ঘিরে থাকবেন। ষষ্ঠ স্থান থেকে আমরা কি বিচার করি? হার্ডওয়ার্ক। আপনি পরিশ্রম, হার্ডওয়ার্ক, শত্রু এবং ঋণগ্রস্ত হলেও বৃহস্পতির নবম দৃষ্টি ধনস্থানে পড়ায় আপনি ঝামেলার মধ্যে থেকেও রোজগার করার কোথাও না কোথাও একটা সুযোগ আপনি পাবেন। কিন্তু খেয়াল করার বিষয়, মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতি ষষ্ঠগত হবে। একে তো ষষ্ঠ, দ্বিতীয়ত শত্রু রাশি, শুক্রের রাশিতে যাবেন। তো কোথাও না কোথাও এই সময়টি কিন্তু সাবধান নিজের শরীরের প্রতি। আপনি কি খাচ্ছেন বা কতটুকু সময় আপনি কাজের মধ্যে দিচ্ছেন, শারীরিকভাবে কি আপনি সুস্থ থাকছেন কি না, এটা কিন্তু নিয়মিতভাবে একটা খেয়াল রাখবেন, নয়তো বা হেলথের দিক থেকে ডিস্টার্ব আসার সম্ভাবনা থাকছে এবং হেলথের জায়গায় যদি আপনার ডিস্টার্ব হয় তাহলে তুমুল সমস্যায় পড়বেন। একইভাবে আমরা আলাপ করলাম রাহু কেতুর। রাহু চতুর্থ থেকে আমরা কি বললাম, যে মে মাস পর্যন্ত কোনো সমস্যা করবে না চতুর্থে রাহু থাকা পর্যন্ত, কারণ বৃহস্পতি পঞ্চমে থাকবেন। কিন্তু যেই বৃহস্পতি ষষ্ঠে যাবেন মে মাসের 1 তারিখ থেকে, রাহু তখন চতুর্থেই থাকবেন। তাই কোথাও না কোথাও সেই সময়টা রাহুর অবস্থানে মানসিক অশান্তি, মনে ভয়, কার্যক্ষতি, মাতার সঙ্গে সমস্যা এবং অচলা সম্পত্তিতে দুর্বলতা। তাই আমি বলবো ধনুরাশির ব্যক্তিদের মে মাস থেকে কোনো প্রপার্টি সম্বন্ধিত ডিলিং না করলে ভালো হয়। মায়ের হেলথের প্রতি খেয়াল রাখবেন মে মাস থেকে এবং কাজের প্রতি অমনোযোগ করবেন না, কারণ মে মাস থেকে হঠাৎ আপনার কাজের প্রতি অমনোযোগতা আসতে পারে। তাই খেয়াল করে কাজ করবেন, বারবার ঘুরে ফিরে কাজে মন দেওয়ার চেষ্টা করবেন এবং যথাযথ সম্ভব জিনিসকে বুঝে শুনে যাচাই করে কাজ করবেন, নয়তো রাহু চতুর্থ স্থানে আপনার মনকে ইলিউশনের মধ্যে রাখবে, ভ্রমের মধ্যে রাখবে। যার সত্যি নেই, যার অস্তিত্ব নেই, সেটাকেই আপনি সত্যি বলে ধরে নেবেন, আর যার সত্যতা আছে, যার স্বীকৃতি আছে, তাকে আপনি মান্যতা করবেন না। এই জায়গাটাকে একটু বিশেষ করে বুঝে শুনে। রাহুর অবস্থানে কেতু কোথায় থাকছেন? দশম স্থানে, একইভাবে 18 মাসের জন্য। তো কেতু দশম স্থানে থাকায় কোথাও না কোথাও কাজের মধ্যে একটু ডিস্টার্ব করতে পারে মে মাস থেকে, ঠিক আছে। তো কেতু দশম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির কেরিয়ার। এবং কেতু কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? কেতু ডিট্যাচমেন্টকে রিপ্রেজেন্ট করে। তাই কোথাও না কোথাও কাজের মধ্যে অন্যমনস্কতা আসতে পারে। কাজের মধ্যে আপনার মনে এইরকম ভাবনা আসবে যে না, আমি কাজ ছেড়ে দেবো, এইরকম মনোবাসনা আসবে যে আমি এই কাজে কিছু পাচ্ছি না, আমি নতুন করে অন্য কোথাও কাজ করব। তো এই যে বদলাও, এই যে পরিবর্তনের যে মনোভাব, এটা কোথাও না কোথাও আপনার কাজের মধ্যে কিন্তু সমস্যা আনতে পারে।
তো বদলাও যদি আনতে হয় নিজের কাজের ধরনের মধ্যে বদলাও আনবেন। পরিবর্তন যদি আনতেই হয় তাহলে নিজের যে পরিবর্তন এর মধ্যে আনবেন। আপনি কোন জিনিসকে জানেন না, কোন শিক্ষাটা আপনার জানা নেই, সেটা আপনি শিখুন, সেটা আপনি আয়ত্তে আনুন। আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে যে স্কিলের প্রয়োজন, সেই কাজের মধ্যে যে যোগ্যতা, যে নিপুণতার প্রয়োজন, সেই নিপুণতাকে আহরণ করে আপনি আপনার কাজের ধরনকে আপনি বদলান, কিন্তু কাজ বদলাবেন না, নয়তোবা এখানে কাজ বদলানোর সুযোগ আসছে। পাশাপাশি দশম স্থানে কেতু হাঁটুতে ব্যথা করতে পারে, সার্জারি অপারেশনের যোগ থাকছে কোন অংশে, হাঁটুর অংশে এবং কোমরের অংশে, তাই শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন। শনিদেবের অবস্থান যদি বলি, ধনুরাশির জন্মছকে শনিদেব তৃতীয় স্থানে অবস্থান করছেন, সারা বছর এই জায়গায় থাকবেন। শনিদেব তৃতীয় স্থানে নিজের মূল ত্রিকোণ রাশিতে কুম্ভ রাশিতে অবস্থান করছেন। এইটি শুভ যোগ, এইটি শুভ যোগ, ঠিক আছে। কারণ কারণ শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন নিজের মূল ত্রিকোণ রাশিতে। গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করেন তখন কোথাও না কোথাও গ্রহের মধ্যে বল খুব বেশি পায়, খুব বেশি থাকে এবং সেই ভাব শুভাশুভ ফল দেয়। এবার তৃতীয়পতি শনি তৃতীয় স্থানে অবস্থান করায় কোথাও না কোথাও এই বছরটা আপনার মার্কেটিং স্কিল ভালো হতে পারে। তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি? আপনার প্ল্যানিং, আপনার বুদ্ধিমত্তা, আপনার ইন্টেলিজেন্সি, এগুলো ভালো থাকবে। আপনার কাজ করার জন্য যে প্ল্যানিং, যে প্ল্যান প্রোগ্রাম আমরা করি, এগুলো ভালো থাকবে। আপনার কমিউনিকেশন স্কিল, আপনি লোকের সঙ্গে কিভাবে কথা বলছেন, লোকের সঙ্গে আপনি কিভাবে কোম্পানি করছেন, এই জায়গাগুলো খুব ভালো থাকছে আপনার। তাই এই বছরটা আপনি কাজে লাগাতে পারেন আপনার মার্কেটিং স্কিল, এবছর কাজে লাগাতে পারেন আপনার বুদ্ধিমত্তা, আপনার ইন্টেলিজেন্সি এবং লোকের সঙ্গে কথা বলা, ইন্টারেক্ট করা, কমিউনিকেশন করার যে যোগ্যতা, এগুলোকে আপনি কাজে লাগান, আপনার জন্য ভালো। মার্কেটিং, সেলস, কেনা বেচা এবং কমিউনিকেশন, ইন্টারনেট, অনলাইন ইত্যাদি জনিত যে কাজের জায়গা, এগুলোতে আপনার শুভ ফল পেতে পারেন। বৃহস্পতির তৃতীয় দৃষ্টি পড়বেন পঞ্চম স্থানে, নিচে দৃষ্টি, তাই কোথাও না কোথাও একটু বিদ্যার মধ্যে সমস্যা আসতে পারে। শনির তৃতীয় দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, তো মে মাসের 1 তারিখ থেকে পঞ্চম স্থানে শনির দৃষ্টি পঞ্চম স্থানে পড়ায় এই একটু সমস্যা করতে পারে আপনার বিদ্যার স্থানে। তাই যারা পড়াশোনা করছেন তাদের জন্য প্রেফারেবল যে আপনারা বিদ্যার জায়গাটাকে আরও বেশি সতর্ক হন, একটু মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করুন, নয়তোবা শনির দৃষ্টি তৃতীয় স্থানে নিচ রাশিতে পড়ায় কোথাও না কোথাও বিদ্যার মধ্যে সমস্যা আনতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? ভাগ্যস্থানে শত্রু রাশিতে পড়বে, তো কোথাও না কোথাও পিতার প্রতি একটু খেয়াল রাখা প্রয়োজন, পিতার হেলথে একটু সমস্যা হতে পারে। পাশাপাশি ভাগ্যস্থানে শনির দৃষ্টি কোথাও না কোথাও ভাগ্যের পথে আপনাকে একটু বিলম্ব করাতে পারে। যে কাজ আপনার 1 মাসে হওয়ার কথা সে কাজ আপনার 2 মাসে 3 মাসে হবে, যে কাজ আপনার এই বছরই হওয়ার কথা সেই কাজ কোথাও না কোথাও বছর পরে গিয়ে হতে পারে। অর্থাৎ শনিদেব বিলম্বকে দেখায়, শনিদেব ডিলেকে দেখায়। তো ভাগ্য মানে আপনার জীবনের সুযোগ সুবিধা, সেই অংশে শনিদেবের দৃষ্টি ভাগ্য উন্নতিতে অল্প বিলম্ব, জিনিসকে পেতে বা আপনার যে সুযোগ সুবিধা সেগুলোকে পেতে একটু দেরি হতে পারে, কিন্তু আপনি বিমুখ হবেন না, আপনি হাল ছাড়বেন না। শনিদেবের দৃষ্টি সব ভাগ্যস্থানে পড়ায় আপনি আপনার ভাগ্য পাবেন ফিরে, আপনি আপনার সুযোগ সুবিধা পাবেন ফিরে, কিন্তু একটু সময় লাগবে, একটু ধৈর্যের প্রয়োজন। শনিদেবের 7, 8, 9, 10 দশম দৃষ্টি পড়বেন কোথায়? দ্বাদশ ভাব, অর্থাৎ ক্ষয়ক্ষতি, খরচ, লোকসান। তো এই সময়টা কোথাও না কোথাও রোগ ব্যাধির জন্যে একটু খরচ, একটু ক্ষতি, একটু লোকসান হতে পারে। এই জায়গায় একটু খেয়াল রাখবেন নিজের হেলথের প্রতি। এবং কোথাও না কোথাও যারা চাকরি করছেন, চাকরিজীবী, তাদের জন্য ট্রান্সফারের সময়। কোথাও না কোথাও যারা বিজনেস করছেন, ভাবছেন যে আমি আমার বিজনেসটা বাইরে গিয়ে সেট আপ করবো, তাদের জন্য ভালো সময়, বাইরে গিয়েও কাজ করার এটা যোগ থাকছে। এবং চাকরিজীবীদের জন্য এটা প্রমোশন বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরণের জন্য কিন্তু ট্রান্সফারের একটা যোগ থাকছে। হেলথের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। তো এই হলো আমাদের ধনুরাশির 2024-এর বার্ষিক রাশিফলের আলোচনা। আমি বারবার বলে থাকি যে এই যে রাশিফল নিয়ে আমি আলোচনা করি এটি সার্বভৌমিক আলোচনা, ঠিক আছে, এটি সর্বভৌমিক, সবার জন্য, অর্থাৎ ধনুরাশির লক্ষাধিক ব্যক্তির জন্য। কিন্তু যখন স্পেসিফিক আলোচনার কথায় আসে তখন কিন্তু আপনাদের নিজস্ব জন্ম পত্রিকাটাই বিচার করাতে হবে। আপনাদের যে জন্মছক, সেই জন্মছকে বর্তমান কি গ্রহের দশা চলছে, সেই গ্রহের দশাতে আপনাদের বর্তমান সময়টা হেলথের জন্য কি ভালো, কেরিয়ারের জন্য কি ভালো, রিলেশনশিপের জন্য কি ভালো, এই বিষয়টাকে একবার দেখতে হবে, তবেই গিয়ে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। তো আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের পছন্দ হবে এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।